আলাইকুম। আমি চলে এসেছি আজকে নীলা সরিষা ফুলের ভর্তা নিয়ে। আমি গিয়েছিলাম সরিষার ফুলের চকে গেছিলাম। তো হাঁটতে হাঁটতে আপনারা যখন সরিষার ফুলগুলো দুই সাইড দিয়ে হাঁটবেন তখন আস্তে আস্তে চুপে চুপে কিছু সরিষা ফুল তুলে নিয়ে আসবেন। এখানে একটা পেঁয়াজ আছে, এখানে অল্প কয়টা অর্ধেক রসুন আছে, 3টা কাঁচামরিচ, 2টা শুকনো মরিচ পুড়ে নিছি। এখন এগুলো সব ব্লেন্ডারের জগে দিয়ে দেবেন। এটা কিন্তু খুবই সুস্বাদু হয়, খুবই টেস্টি হয়। এই যে এগুলো সব এভাবে দিয়ে দিবেন ব্লেন্ডারের জগের ভিতরে। তারপরে যেটা করবেন, হালকা একটু লবণ দিয়ে দিবেন। তো সরিষা ফুলের ভর্তা যদি না খেয়ে থাকেন, বড়ই মজার টেস্টি খাবার খান নাই, এই যে সামান্য লবণ, হ্যাঁ পরিমাণ মতো, খুব বেশি লাগবে না, অল্প একটু লবণ দিয়ে দিবেন। আর যেটা দিয়ে দিবেন সরিষা তেল, এটার ভিতরে দিয়ে দেবেন সরিষা তেল। কোনো রকমের পানি ব্যবহার করবেন না, যেহেতু ব্লেন্ডার, এটা অল্প একটু সরিষা তেলটা একটু লাগবে বেশি পরিমাণের, বেশি না যতটুকু আপনার ব্লেন্ডার করতে প্রয়োজন অতটুকু। তো এটা এখন আমি ব্লেন্ড করে নিয়ে আসব, তারপরে আপনাদের সাথে গরম গরম ভাতের সাথে শেয়ার করব। ওকে, ব্লেন্ড করা হয়ে গেছে সরিষা ফুল। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এভাবে ভর্তা হয়ে গেছে এটা, এই যে। তো এখন গরম গরম ভাতের সাথে নিয়ে নেব। আমার গরম গরম ভাতের সাথে এভাবে নিয়ে নেবেন সরিষা ফুলের ভর্তা। তো দেখতে পাচ্ছেন এই যে আমার সরিষা ফুলের ভর্তা, আর সাথে নিয়ে নিলাম একটু কলই শাক, চক থেকে তুলে নিয়ে আসা কলই শাক। তারপরে দেখেন খাবারটা কি রকমের টেস্টি আর হয়, আর কালারটা দেখেন, মাশাআল্লাহ। আপনারা যখনই সরিষা ফুলের খেতে যাবেন, সরিষার ফুলের সাথে ছবি তুলতে, অবশ্যই এইভাবে সরিষা ফুলগুলো কিছু নিয়ে আসবেন, ভর্তা বানিয়ে খাবেন, খুবই তাড়াতাড়ি হয় আর টেস্টি, মাশাআল্লাহ। না খেলে বুঝবেন না। টাটা, বাই বাই।